কি খেলা খেলিস দয়াল রে, ঠিক না বলো? কি খেলা খেলিস দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, না ফাঁকে মানুষ বানায়া জমাইছো বাজার রে। কি খেলা খেলিস দয়াল রে, ঠিক না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে টাকা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, কি খেলা খেলিস আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক বলেন, আরেকটু জবান খুলে বলেন ঠিক না বেঠিক। আল্লামা তাহিরি হুজুর চলে এসেছেন, হুজুরকে বসায়া আমি দীর্ঘায়িত লম্বা আলোচনা করব না, কারণ এই আল্লামা তাহিরি হচ্ছে আমাদের সুন্নিয়তের রত্ন, ঠিক কি না বলেন? আরেকটু জবান খুলে বলেন ঠিক না বেঠিক। তাহিরি হুজুরের ইজ্জত দেখে, সম্মান দেখে তাহিরি হুজুরের পিছনে লাগছে, আসলে মূলত সরাসরি চয়েস করতে পারে না তাহিরি হুজুরের সামনে, কিন্তু ইশারা ইঙ্গিতে বলে দাদু বলে দিলাম তাহিরি হুজুরের পিছনে লেগে কেউ লাভ নেই। আরেকটু জবান চলে বলেন ঠিক না বেঠিক, এই সুন্নিত জনতা বলেন ঠিক না বেঠিক। কারণ আল্লামা তাহিরি শুধু, আল্লামা তাহিরি হুজুর শুধু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান নয়, আল্লামা তাহিরি হুজুর গোটা বাংলাদেশের অহংকার। আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক। অনেক কষ্ট লাগে, ঠান্ডা মনে আটকাইতে পারে আমাদেরকে, জিকির করলে বললে হয়, যারা জিকির করতে করতে পাশের আঘাত উঠে যায় তাদেরকে বন্ধ করতে পারে না আমাদের সুন্নিয়তে। এরপরে তাহিরি হুজুরের বিরুদ্ধে আরে সরাসরি আইসা তাহিরি বাবার কাছে আইসা সবাই আরে কথা বললেন ঠিক না বলেন, কিন্তু পিছনে পিছনে তাহিরি হুজুরের মুনাফিকি। এরপরও আল্লাহ পাক হুজুরকে সম্মান কি কি কমাইছে না বাড়াইছে? কথা বল, কমাইছে কি না বাড়াইছে? যাই হোক, আমি আমার হুজুরের কাছে খাস করে দোয়া চাই,